আর এই দেখো আমি এখন নেমে আমি আর ভাই এগুলো হচ্ছে ফিশারি সব এগুলো সব ফিশারি এখানে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকারকমার। তো আমার সাথে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাই বন্ধুরা। তো দেখো এখন বেরিয়ে পড়েছি, এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে একদম যাচ্ছি হচ্ছে মায়ের ওখানে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বাস এখনো আসেনি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, সুদীপ তো যাবে না, তো ও আমাকে তুলে দিতে এসছে, ওই পাড়ে আছে এখন মা বাবার জন্য কিছু খাবার আছে। একটু বলো ঠিক হয়েছে। আহা শোনা গো, আমার কেমন কষ্ট হচ্ছে কেন? আমার জানেদের আমি পাঠিয়ে দিচ্ছি, আমার মধ্যে আর কিছু নেই, সব খালি করে দিচ্ছে। আহা হা 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 হা। চলে যাচ্ছে আমার। দেখো চললাম। তো দেখো বন্ধুরা, এখানে আমরা বাস পেয়ে গেছি। তো আমি আর মামাম চেপে পড়ছি। দেখো মামাম তোমাদেরকে হাই বলে দিল, কোনো কথা বলে শুনতে পারে না, প্রচন্ড হাওয়া হচ্ছিল। তারপরে দেখো বাস থেকে নেমে আমাদের এদিকে টেকারও পেয়ে গেছি। তো চলো এখন হচ্ছে যাওয়া যাক মায়ের বাড়ি। এ দেখো ব্যাগ বওয়ার জন্য এসেছে। কেমন লাগছে? হ্যাঁ, ব্যাগটা বয়ে নিয়ে যাচ্ছিস বল। তো দেখো বন্ধুরা নেমে পড়েছি, এই দেখো যাচ্ছি, দেখো ভাই এসছে ব্যাগটা নিয়ে যাবে। পা ঢুকিয়ে ফেলবে, চাপতে হবে না। মাম্মাম দে টুপিটা, দে আমাকে দে। হেঁটে হেঁটে চ, মামাও হেঁটে হেঁটে যাচ্ছি, চ। এই দেখো বন্ধুরা, মা চলে গেল, মা ওখানে দাঁড়িয়েছিল, তো মা চলে গেল, আর মানে মা লাইনে বেরিয়েছে আর কি, জামা কাপড় নিয়ে গেল। আর এই দেখো আমি এখন নেমে আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো ভাই আমার কাছে দুটো ব্যাগ অলরেডি, আর ভাই বড় ব্যাগটা নিয়েছে, ওই ব্যাগেতেই সব কিছু নিয়েছি জানো তো। এমনি কোনো সাইড ব্যাগ, ওই পিঠে ব্যাগটাই নিয়ে এলাম, কারণ ওর মধ্যে না বেশ ওটা বড়, তো অনেক কিছু ধরে যায় হচ্ছে, সেই জন্য ওটাই নিয়ে এলাম। চলো এই দেখো চারিদিকে পরিবেশ, এগুলো হচ্ছে ফিশারি সব এগুলো সব ফিশারি, এখানে মাছ চাষ হয়। দেখো তোমাদেরকে এদিকেও আছে দেখাই, এ দেখো সব ফিশারি, এগুলো মাছ চাষ হয় সব। এই যে আমার গ্রাম, আমার রাস্তা, হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের রাস্তা, সরি রাস্তা। আর ওই যে পেছনে হনুমান, ওই যে দেখে দেখছো, এ ব্যাগ বইছে। দিদি আয়, দিদি আয় বড্ড বলবি না, নে ব্যাগ বই নিয়েছো। এবার কি 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 খাবো, কি খাবো বল একবার বল। পকোড়া, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। এ ভাই সরষে ফুল হয়েছে তোদের মাঠের দিকে, এ দেখো আলু গাছ, আলু গাছ হয়েছে। দেখো বাঁশ বাগান, দেখো তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। ওই দেখো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। এই মামা ওইদিকে বোন আছে, দিক থেকে সরে আয়, ধুলো গুলোতে সোয়েটারে লাগবে। আমাদের বাড়ি, আমি দেখো ঠাকুমা বসে আছি। কি বলছিস, মামার বাড়ি চাবি? তো দেখো বন্ধুরা অলরেডি চলে এলাম মায়ের এখানে। তো এখানে দুদিন এখন থাকবো, কারণ মামামকে তো স্কুলে ভর্তি করেছি, তোমরা অলরেডি দেখতেই পেয়েছো কালকে। তো ওর এখন স্কুল শুরু হতে হচ্ছে 4 জানুয়ারি থেকে শুরু হবে। তো ভাবলাম এখান থেকে দুদিন ঘুরে যাই, কারণ স্কুল শুরু হয়ে গেলে আর তো কোথাও বেরোতেই পারবো না বাড়ি থেকে, সকলেই জানো। তো এ দেখো
ঘর, লাইট জ্বালায়নি সেজন্য এরকম অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জোরে কিচ্ছু খেয়ে আসেনি, সেই চা আর বিস্কুট খেয়েছি সকালে উঠে, দিয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর কিট্টু সোনাকে পাশের বাড়ি বড় মাদের বাড়িতে দিয়ে এসেছি, আর সুদীপ তো বাড়িতে রয়েছে, ওর মতন ভাত আলু সেদ্ধ করে নেবে। তো যাই হোক চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করে নিই, মামা ওই বাড়িতে রয়েছে, মা তো বেরিয়ে গেছে, মা নেই বাড়িতে। এখন রান্না বান্না সব করে রেখেই গেছে। তো খাওয়া দাওয়া করে নেবো, স্নান করবো, মামাকে স্নান করাবো, খাওয়া দাওয়া করবো। তো চলো সাথে থাকো, সারাদিন এখানে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো মা তো বাড়িতে নেই, তোমাদেরকে বললাম মা লাইনে বেরিয়েছে। তো দেখো আমি এখন এসে কাকিমাদের বাড়ি চলে এসেছি, আর এখন কাকিমা দেখো মুড়ি দিয়ে দিয়েছে, তার সাথে হচ্ছে ডাল সিদ্ধ। তো চলো মুড়িটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো এখানে দেখো কাকিমাদের উনুন হয়েছে, না করছে দেখো বেতো শাক ভাজা, যে ভাত হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মুড়ি টুড়ি খেয়ে এখন হচ্ছে ভাইয়ের সাথে এসেছি। ওই দেখো ভাই ওখানে গেছে, ওখানে একটা সাইকেল সারানোর দোকান রয়েছে, ওখানেও গেছে সাইকেলটা একটু সারাতে, মানে ছোট সাইকেলটা। আর আমি আর মামা এখানে দাঁড়িয়েছি, ওখানটা গেলাম না কারণ ওখানটা হচ্ছে রোদ রয়েছে, প্রচন্ড একটা ছাওয়া রয়েছে। আমি আর মামা এখন দাঁড়িয়ে আছি, আজকে জানো তো রোদের জোরটা একটু বেশি রয়েছে আর কি। দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি ফিশারিটাই, দেখো কত লম্বা, দেখো সোজা চলে গেছে ওই দিকে, এটা হচ্ছে ফিশারি, এখানে মাছ চাষ হয়। তো দেখো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে কতগুলো রিলস বানালাম, আর এই দেখো এখন এদের দুজনকে আমাকে চাপিয়ে নিয়ে যেতে হবে। আমার কি অবস্থা একবার চিন্তা করো, শুধু দুজনকে চাপিয়ে নিয়ে যাবো। চলো, আগে অনেক চাপিয়েছি, বোনকে অনেক সবাইকে চাপিয়েছি, দুজন করে চাপাতাম। তো চলো দেখি, সেই অভ্যাসটা আছে না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে না দুজনকে নিয়ে করা যাবে না, ক্যামেরা করা যাবে না দুজনকে চাপিয়ে। চলো সাথে থাকো, বাড়ি থেকে কথা বলছি। তো দেখো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, এইমাত্র হলো, মামাকেও স্নান করিয়ে দিয়েছি। তো একটুখানি শ্যাম্পু করে নিলাম, জানো তো, কারণ হচ্ছে টেকারে আসছিলাম, এত ধুলো ধারণার বাইরে। আরে দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে, ছাদে উঠেছি, এখন একটুখানি রোদটাও খেয়ে নিই। আর চলো তোমাদের, এই দেখো ছাদ থেকে চারিদিকের পরিবেশে দেখো ছাগল, দেখো কি সুন্দর ছাগল চড়ছে। আর এই দেখো মাছগুলো হাওয়া দিচ্ছে প্রচন্ড। খামারে এখনো ধান ঝাড়া হয়ে গেছে, খড়গুলো রয়েছে, কাকাদের বাড়ি। এই দেখো টগর ফুলের গাছটা দেখো কি সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, রোদে এখন চুল শুকাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে মা রান্না করেছে যে সিম ভাজা, পালং শাক ভাজা, আর হচ্ছে ওলকপি ভাজা, তার সাথে ডিমের ঝোল। আর এখানে দেখো কাকিমা রান্না করেছে বেগুন পোড়া, বাঁধাকপির তরকারি, বেতো শাক ভাজা। হ্যালো বন্ধুরা, দেখো বিকালবেলা চলে এলাম তোমাদের সামনেই। দেখো আর বন্ধুরা বসে বসে এখানে খামারে গল্প করছিলাম সবাই মিলে। আর এই দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে হাটে। তো চলো, হাট বসে এখানে, তোমাদের সাথেও শেয়ার করবো, চলো যাই। হ্যাঁ তাই বেরো দাও, আর দেখো বাবাকে সাইকেলে চাপানো হয়েছে, ওর পা গুলোকে বাঁধতে হবে, যেন মাইকটা কাপড় ছেঁড়া নিয়ে এসছে। চলো চলো বন্ধুরা, এই দেখো আমি কি পরেছি, দেখো এই সোয়েটারটা হচ্ছে মায়ের সোয়েটার, আর এই দেখো প্লাজোটা পরেছি, আর ওপরে একটা টপ পরেছি, কিন্তু দেখা যাবে না। তো এই দেখো বন্ধুরা, এখন যাচ্ছি, দেখো এই বেরোলাম বাড়ি থেকে, চাবি দিয়ে। চলো যাবো। এই দেখো বন্ধুরা, আমরা সাইকেলে যাবো, হ্যাঁ দেখো আমরা হাই রোডে উঠে গেছি এখন। এই দেখো দেখেছো, মেন রোড, হাই রোড, হাই রোডই হবে না। এই যে এটা আমার মা, মা দেখেছো নতুন শাড়ি পরে ফেলেছে, একদম যাচ্ছে এখান থেকে এইটুকু না পরলে তো পরে না, হাটেই তো যাচ্ছে, হাটের লোকগুলো তো মাকে চেনে। সেই তো। এই দেখো বন্ধুরা, আমরা একদম চলে এসেছি কাছাকাছি পুরো, আর একটুখানি তোমরা দেখতে পাবে, একটুখানি গেলে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখালাম। আর একটা জিনিস হচ্ছে আজকে, আমি জানো তো সব কিছু সাজগোজ করেছি, কানেরটা পরতে ভুলে গেছি আজকে। কানেরটা ম্যাচিং করে রাখলাম, এরা কেউ বলেও দেয় না একটু, আমি বললাম বলি তো বুঝতে পারি। কাকিমা রাস্তায় এসে বলছে, যদি বাড়ির কাছে বলতো আমি গিয়ে ছুটে পরে আসতাম কানেরটা, কিন্তু আমি বেশ ম্যাচিং করে রাখলাম। এই সোয়েটারটার কালারের কি সুন্দর ছিল এটা, কিন্তু আর করতে পারলাম না, ভুলে গেছি। চলো দেখাই তোমাদেরকে হাটটা।
তো দেখো বন্ধুরা চলে এসেছি, আর এখানে হচ্ছে দেখো একটা বল খেলার গ্রাউন্ড রয়েছে, এখানেই হাটটা বসেছে। আর এই দেখো মামামকে সাইকেলে করে চাপিয়ে আনা হয়েছে পা গুলো মেরে দিয়ে, তো সেটা এখন মা খুলে দিচ্ছে। তো চলো হাটটা একটুখানি তোমাদের ঘুরে দেখাই। দেখো জামা কাপড়ের দোকান রয়েছে, আর তার সাথে রয়েছে জুতো, আর এই সাইডে সবজি রয়েছে কিছু, আর তার সাথে খাবার দাবারের দোকান রয়েছে। তো চলো আমরা একটুখানি ঘুরে ঘাড়ে নিই হাটগুলোতে, আর কিছু কিনবো না জানো তো, শুধু খাবো, কিছু খেয়ে দিয়ে তারপর চলে যাব বাড়ি। দেখো এখন এখানে ফুচকা খাবো বলে চলে এসেছি, তো চলো আলুটাকে মাখাচ্ছে ভালো করে, ফুচকা খেয়ে নি কিছু। আর মায়েরা ওইদিকে কিছু সবজি টবজি কিনে নিচ্ছে, যেহেতু আনাজ নিয়েও বসেছে কয়েকজন। দেখো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। এই দেখো একটু লাইটের আলোতেই দেখো তুলে নিলাম। হাট দেখা হয়ে গেল, তোমাদেরকেও দেখালাম ছোট্ট বড় হাট, ছোট হাট। তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এখন শুয়ে শুয়ে এই আমার প্রিমিয়ার ছিল সেটাতেই ছিলাম আর কি। তো চলো এখন একটুখানি আমার এডিটিংয়ের কাজটা এগিয়ে রাখবো, কারণ কালকে দুপুরবেলা হচ্ছে একটুখানি মাঠের দিকে বেড়াতে যাব, কারণ ওই দুপুরবেলা প্রতিদিন এডিট করি আর কি খাওয়া দাওয়ার পরে। তো তাহলে তাড়াতাড়ি যেতে পারবো, সেজন্য এডিটিংটা একটুখানি এগিয়ে রেখে দেবো। আর মা কি করছে দেখো, দেখো আমার মা এখন চাল নিয়ে বসে পড়েছে বাঁচতে। মা তাকাও একবার, এই চশমাটা এই যে করিয়েছে হচ্ছে নিয়েছে আর কি, চোখের একটুখানি প্রবলেম এসছে সেজন্য নিয়েছে। দেখো চাল বাচ্চা এখন বসে বসে সিরিয়ালে মন মজিয়েছে। দেখো সিরিয়াল, শুধু সিরিয়াল দেখবে সন্ধ্যাবেলা থেকে। এই যে আমি এখন আর দেখি না জানো ও মা, আমি সিরিয়ালই দেখি না এখনো। মাঝখানটা যখন হচ্ছে টিভিটা অ্যাকচুয়ালি আমার জন্যই কেনা হয়েছে, আমি জোর জবরদস্তি করে আমাদের টিভিটাকে কেনা করিয়েছিলাম সুইফটকে দিয়ে, কারণ তখন হচ্ছে ইউটিউবের কাজটা আমি মানে কি করে করতাম আর কি, মাঝে সাঝে ভিডিও দিতাম, কিন্তু ফোনের নেটে যেটুকু হতো, ঘর থেকে তো আর হতো না, সারা সন্ধ্যাতে কি করবো, একা একা বসে থাকতাম, সেই জন্য টিভিটা আমি জোর জবরদস্তি করে নেওয়া করিয়েছিলাম। তো যাই হোক টিভিটা তখন আমিও খুব সিরিয়াল দেখতাম, তারপর নেওয়ার পরে প্রচুর সিরিয়াল দেখতাম, মানে এত মানে একটা সিরিয়ালও মিস করতাম না। ওই জি বাংলা যতগুলো হতো তার সাথে সাথে কালার্স বাংলা সব সিরিয়াল দেখতাম, কিন্তু এখন আর দেখাই হয় না। টিভিটা মাঝে মধ্যে রিচার্জ করি, এই কিছুদিন আগে তোমরা দেখতেই পেলে টিভিটা রিচার্জ করিয়েছি, মাঝে মধ্যে দেখি দাদাগিরি, দিদি নাম্বার ওয়ান, তারপর আর একটা যেন কি হয় ঘরে ঘরে জি বাংলা, এগুলো দেখি আর কি। চলো এখন হচ্ছে আমি আমার কাজটা করে নিই, তারপরে মামাম রয়েছে ওই বাড়িতে কাকিমার কাছে, কারণ ভাই রয়েছে ওখানে, ও কিছুতেই আসবে না এখানে। চলো হ্যালো বন্ধুরা, তো চলো ব্লগটা তো কালকে এন্ড করা হয়নি, তাই আজকে চলে এলাম এন্ড করার জন্য, যেহেতু এডিটিং করতে বসেছি, ওই এন্ডিংটা আমাকে করতেই হয়ে গেছে প্রায় এডিটিং কমপ্লিট। এন্ডটা করে দিয়েই ব্যাস বসিয়ে দেবো। তো চলো আজকের মতো ব্লগটা এখান পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। তখন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।